ভাত খাইয়া যেই শক্তিতে লাভ দিতে পারতাম, এখন বিরিয়ানি পোলাও খাইয়াও সেই শক্তি আর হয় না শরীরের ভেতরে। দিন দিন আমার হাত দুর্বল হয়ে যাইতেছে, চোখের পাওয়ার গুলো নষ্ট হয়ে যাইতেছে। এর যুবক, সারাটা রাত মোবাইল চালাইয়া গুনাহ করিয়া চেহারা নষ্ট করে ফেলতেছো, এক সময় কান্না করিয়া ওই চেহারার বরকত আর পাইবা না। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংসের পথে, মোবাইলের কারণে তোমার জীবন যৌবন ধ্বংসের পথে চলে গেল। আল্লাহ রাত্র দিছে শরীরের জন্য ঔষধ, ঘুমাইবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, নামাজ পড়বা। আজকে সেই রাতের ঘুমটা নষ্ট করে মোবাইল চালাও, কবিরা গুনাহ করো। চেহারা জীবনে আর ভালো হবে না, স্বাস্থ্য কোনোদিন কোনো ঔষধও ভালো করতে পারবে না। কারণ আমার আল্লাহ তোমার দেহটা গঠন করেছেন, আল্লাহ পাক এই দেহটা সুস্থ রাখার জন্য রাতের ঘুমটা দিলেন পোশাক বানাইয়া। আরামে যদি রাতে ঘুমাও, 1 ঘন্টা রাতের ঘুমের বরকত পুরা দিন ঘুমাইলেও দিনের ঘুমে সেই বরকত পাইবা না। কিন্তু আজ আমার কলিজার যুবকেরা, ছেলেরা, মেয়েরা মোবাইলের কারণে রাতের ঘুম নষ্ট করে, চেহারা নষ্ট, যৌবন নষ্ট, চোখের পাওয়ার কমতেছে, হার্ট দুর্বল হইতেছে, শরীর দিন দিন অসুস্থর দিকে যাইতেছে, লেখাপড়ার মন মানসিকতা নষ্ট হয়ে যাইতেছে। মোবাইলে গেমস খেলতে খেলতে কত যুবক রাস্তায় পাগল হইয়া ঘুরতেছে। গেমস খেলে হয় নাই, কি জানি গেমসের নাম তাও জানি না। এরে যুবক, আল্লাহ হেদায়েতের মালিক, কার কথায় কখন দিলটার নরম হবে, চোখে পানি আসবে রে বাবা। আমি কিন্তু বলি নাই তুমি স্কুল ছেড়ে দাও, স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো। এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? তোমার মতো যুবক এই হাতে কত কবরে রাখলাম, করোনায় কত যুবক চলে গেল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই।